এই কুটি কুটি রান্না করব বিলের চিংড়ি আর কি। এই যে খুব সুন্দর হয়, এই যে দিবা টিকটক। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। এই দেখো আমি একটা ঝুড়ি নিয়ে নিয়েছি আর কেচি নিয়ে নিয়েছি। এখন আমি গাছ থেকে লাউ তুলবো, তোমাদেরকে সবকিছু দেখাবো। আজকে গাছ থেকে সরাসরি লাউ তুলে আমি রান্না করব, তো এই প্রসেসটা তোমাদেরকে এখন আমি দেখাবো। এই যে আমার একটা গাছে টুনটুনি লাউ, কিন্তু এই লাউটা এখন অনেক কড়া, এটা আরো পরে কাটা যাবে। এই যে আরেকটা ছোট মোটো লাউ, এটাই এখন পেরে নেব। তো এই যে আরেকটা লাউ, তখন আমি দুইটা লাউ আর একটা পেঁপে নিয়ে নিলাম। এই যে আমি ঝুড়ি ভরে সবজি নিয়ে নিলাম, এখন বাসায় গিয়ে কুটি কুটি রান্না করব। লাউটা খুব সুন্দর করে কেটে নিয়েছি, ভিজিয়ে রেখেছি। এটা একদম দেশি বিলের চিংড়ি আর কি। এই যে দেখো কত সুন্দর। আর এখানে আমি রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ নিয়েছি। এখন এটাতে আমি খুব সুন্দর করে একদম ছেঁচে নেব। এই দেখেন আমার পুরা ছেঁচা শেষ। আর আমি সবসময় ছেঁচা ছেঁচি করি আর কি রান্না করি, যার কারণে আমি সুন্দর একটা লোহার হাতলি বানিয়ে নিয়েছি ছেঁচার জন্য, যাতে খুব সুন্দর হয়। এই যে আমার পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ সবগুলো খুব সুন্দরভাবে থেতলো করা হয়ে গেছে। এখন রান্নার প্রসেস দেখাবো। পরিমাণ মতো তেল দিয়ে আগে চিংড়ি মাছগুলো আমি একটু খুব ভালোভাবে ভেজে নেব। এটা হলো বিলের চিংড়ি আর কি, একদম অরিজিনাল, যার কারণে এখানে পাঁচমিশালি অনেক কিছুই আছে। দেশি চিংড়ির যে একটা গ্রান, যারা শহরে থাকেন তারা কখনোই বুঝতে পারবেন না। মনে করেন পুরো আমার রুমটা মোমো করতেছি চিংড়ির গ্রানে। এখন পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন থেতলো করা দেওয়াটা আমি সাথে দিয়ে দেব। লাউটা আমি পুরো সবুজ কালার রান্না করব, তাই এখানে আমি আর কিছুই দেব না, শুধু সামান্য একটু পরিমাণে জিরার গুঁড়া দিয়ে দিব। হলুদের গুঁড়াও আমি এখানে ছোঁয়াবো না। অল্প পরিমাণে একটু জিরার ফাঁকি, পরিমাণ মতো লবণ, আর অল্প একটু পানি দিয়ে সুন্দর করে কষিয়ে নেব। আমার মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে, দেখো উপরে তেল ভেসে গেছে। এখন আমি লাউগুলো দিয়ে দেব। এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব। এই যে আমার তরকারি অলমোস্ট ডান হয়ে গেছে একদম। দেখো আমার লাউটা অনেক কড়া ছিল, তো তাই আর কি ওইরকম প্রপার সবুজ কালারটা আসে নাই, কিন্তু একদমই প্রপার সবুজ কালার হয়ে যাবে যখন নামাবো তখন। দেখো কত সুন্দর হয়েছে। দেখো আমার তরকারিটা পুরোপুরি ডান। আমি যেহেতু মনে করো সরিষার তেল দিয়ে রান্না করেছি, তাই একটু সরিষার তেলের কালার এসেছে হালকা হালকা, কিন্তু তোমরা তো দেখতেই পেরেছো আমি এখানে কোনো হলুদ ইউজ করি নাই। কিন্তু তরকারিটা খুব টেস্ট হয়েছে। এইভাবে যদি তোমরা লাউর তরকারি রান্না করে দেখো, লাউ চিংড়ি, তাহলে দেখবি খেতে খুব টেস্ট হবে একদম। ভাজা মশলা তোমরা দিবা না, শুধু কাঁচামরিচ, পেঁয়াজ আর রসুন দিয়ে তোমরা এইভাবে রান্না করলে দেখবে খেতে খুব মজা হয়। তো কেমন লাগলো আমার এই ভিডিওটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আর আমার এই ভিডিওগুলো যদি তোমাদের কাছে ভালো লাগে, পরবর্তীতে ভিডিওগুলো পেতে চাও, অবশ্যই